রসগোল্লা, এইটা তো বাঙালির খুবই প্রিয়। তো এইরকম 2 পিস চিকেন রয়েছে এই থালিটার মধ্যে। তোমরা যদি চাও এই চিকেন না নিয়ে মাটনও নিতে পারো অ্যান্ড অলসো মাছও নিতে পারো। তো এই হচ্ছে টোটাল থালি, যেটা আমার সামনে চলে। লুচি 2 পিস এরকম লুচি রয়েছে। সবজিগুলো তো সুন্দর বয়েল হয়েছে, সুন্দর এক্স্যাক্টলি সুন্দর একটা ফ্লেভার এটার মধ্যে যেরকম থাকা উচিত সেরকম রয়েছে। এই ম্যাটারটা খেতে খুব ভালো লাগে আর টেস্টটাও খুব সুন্দর বানিয়েছে, এটাকে একদম তোমার খাওয়ার পরে ফিল হবে যে আমি আর একটা লুচি খাই, এরকম একটা ব্যাপার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে না আমার খুব ক্রেভিং হচ্ছে বাঙালি খাবার খাওয়ার, মানে পিওর বাঙালি খাবার জমিয়ে ভুরিভোজ করার খুব ক্রেভিং হচ্ছে। তো সেই কারণে আজকে আমি চলে এসেছি কষে কষা রেস্তোরাঁতে। যদিও আমি কষে কষার খাবার দাবার আগে খেয়েছি, মানে সেটা সাউথ কলকাতার, বাট আজকে আমি এসেছি নর্থ কলকাতায়। মানে আজকে আমি এসেছি নাগেরবাজার ডায়মন্ড প্লাজার অপোজিটে যে কষে কষাটা রয়েছে, মানে সেনকো গোল্ডের বিল্ডিং এর নিচে যে কষে কষাটা রয়েছে সেখানে। তো আজকে আমি ট্রাই করবো কষে কষার যে কোনো একটা থালি, কারণ এদের খাবার দাবার আমার অলরেডি ভালো লাগে। আমি জানি এদের খাবার দাবার কোয়ালিটি খুব ভালো থাকে, কারণ আমি যখন আগে ট্রাই করেছি তখনও কিন্তু আমার ভালোই লেগেছিল। যেহেতু আমার বাঙালি খাবার ক্রেভিং হচ্ছিল, তো সেই কারণে না ভেবে আমি কষে কষায় চলে এসেছি। তো আমি এখন যাব এই কষে কষার ভিতরে আর গিয়ে ট্রাই করবো এদের খাবার দাবার। আর হ্যাঁ, অবশ্যই করে আমি বলে রাখি, এই যে আজকে কষে কষাতে এসেছি এটার কিন্তু লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিও। যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে আর বেশি বকবক না করে ভিতরে যাওয়া যাক, খাওয়া দাওয়া শুরু করা যাক। আর আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু বলবো এই ব্লগের মধ্যে, তাই উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দিতে থাকো। হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট আমি অবশ্যই করবো, ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে যাওয়া যাক। ওকে, নাও আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কষে কষার মেনু কার্ড। এই যে হাতে এসে গেছে আমার মেনু কার্ড, যেখানে কিন্তু তোমরা ডেফিনেটলি আলা কার্ট মেনুর প্রচুর অপশান পাবে। তাছাড়াও থালির অপশানও তোমরা পেয়ে যাবে, অ্যান্ড থালিরও কিন্তু ভ্যারাইটি অফ থালি রয়েছে। আমি তোমাদেরকে কিন্তু মেনু কার্ডটা পেজ উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিও প্রাইসগুলো কী রয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমি একটা থালি ট্রাই করবো এই কষে কষার। আমি যদিও মানে অলরেডি এদের কষে কষার থালি খেয়েছি, বাট আজকে যেহেতু আমি নর্থে এসেছি, নর্থ কলকাতায়, তো আজকে আমি এখানকার থালি ট্রাই করব। আচ্ছা, উল্টাতে দেখলাম যে এখানে কিন্তু তোমরা আইবুড়ো ভাত স্পেশাল থালিও পেয়ে যাবে। এই কটা থালি অ্যাভেলেবেল রয়েছে, প্রাইসগুলো তোমরা একটু দেখে নিও। অ্যান্ড অলসো এখানে দুটো টাইপের থালি হয়, মহাভোজ থালি আর হচ্ছে তোমার ভোজ থালি। তো এই মহাভোজ থালি তোমরা যেরকম ভ্যারাইটি অফ আইটেম নেবে সেই রেসপেক্টে তোমাদের কিন্তু দামও ভ্যারি করবে, এই যে এরকম। অ্যান্ড ভোজ থালিতে অলসো তোমরা কম্পালসারি তো কিছু পোর্শন থাকছেই, তারপরে তোমরা যেরকম আইটেম নেবে তার উপরে কিন্তু দামটা ভ্যারি করছে। তো টোটাল মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট আজকে আমার যেহেতু চিকেন খেতে ক্রেভিং হচ্ছে, দ্যাটস ওয়াই আমি একটা ভোজ থালি অর্ডার করেছি, অ্যান্ড সেটা আমি চিকেন দিয়ে অর্ডার করেছি। এই যে চিকেন কষা দিয়ে, সেটার প্রাইস হচ্ছে 415 টাকা, প্লাস এর সাথে কিন্তু 5% জিএসটি থাকবে। তো এই আইটেম অর্ডার করে দিয়েছি, এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে।
ফাইনালি আমি যে থালিটা অর্ডার করেছিলাম, মানে ভোজ থালি, তোমাদেরকে মেনু কার্ড দেখানোর সময়তেই বলেছি যে আমি ভোজ থালি অর্ডার করেছি উইথ চিকেন, যেটার প্রাইস ছিল 415 টাকা প্লাস 5% জিএসটি রয়েছে। তো সেই থালিটা কিন্তু আমার সামনে চলে এসেছে। তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো এই হচ্ছে টোটাল থালি যেটা আমার সামনে চলে এসেছে। তোমাদের সামনে প্রথমেই বলি সেটা হচ্ছে দেখো রাইস রয়েছে, এরকম কোয়ান্টিটির রাইস রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস, সাথে কিন্তু ঝুরি আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু একটা পিস পাঁপড় দেওয়া রয়েছে। অ্যান্ড অলসো এখান থেকে আমি একটু যাই, এখানে রয়েছে শুক্তো মানে ভেজ অফ দ্য ডে। অ্যান্ড অলসো এখানে ডাল রয়েছে, মুগ ডালই রয়েছে, আমি দেখতে পাচ্ছি মটরশুঁটি দেওয়া রয়েছে, এখানে রয়েছে আলুর দম, এইরকম 2 পিস আলু রয়েছে, এখানে কিন্তু রয়েছে চিকেন কষা, এই যে এইটা হচ্ছে 2 পিস চিকেনই রয়েছে। অ্যান্ড সাথে কিন্তু এখানে রয়েছে লুচি, 2 পিস এরকম লুচি রয়েছে, দেন রয়েছে চাটনি, এখানে রয়েছে রসগোল্লা, এখানে কিন্তু রয়েছে স্যালাড, তার সাথে কিন্তু একটা লঙ্কা রয়েছে, লেবু রয়েছে, স্যালাডের সাথে শসা, গাজর, পেঁয়াজ রয়েছে, অ্যান্ড লাস্ট পাতে রয়েছে পান। আর এই হচ্ছে টোটাল আইটেম যেটা আমার সামনে চলে এসেছে ভোজ থালি উইথ চিকেন। যদি তোমরা মাটন থালি অর্ডার করতো তো সেক্ষেত্রে কিন্তু এই চিকেনটার এগেনস্টে মাটন পেয়ে যেতে, ফিস করলে ফিসের যে আইটেম করবো সেই আইটেম পেয়ে যাবে তোমরা। তো টোটাল এই হচ্ছে থালি যেটা এখন আমি টেস্ট করবো, টেস্ট করে বলবো টেস্ট কি রয়েছে। তো তাহলে থালির মধ্যে কি কি আইটেম ছিল তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করার সময়, চলো খাওয়া দাওয়া শুরু। তো এই রকম কোয়ান্টিটির ভাত রয়েছে, আমি ভোজ থালি অর্ডার করেছিলাম। তোমরা যদি মহাভোজ থালি অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু সেই থালিটা শেয়ার করে খেতে পারবে। ভোজ থালির ক্ষেত্রে কিন্তু এই থালিটা তোমরা শেয়ার করে খেতে পারবে না। আচ্ছা, এই হচ্ছে ভাত নিয়েছি আমি, এখানে রয়েছে ঝুরি আলু ভাজা যেটা আমি নিয়েছি, একটু কিন্তু আমি লেবু দেবো অবশ্যই করে। আমি এটার মধ্যে দেবো ডাল, এইরকম কোয়ান্টিটির ডাল রয়েছে। তো এটা মুগ ডাল রয়েছে, সবজি ডাল মানে যেটা মটরশুঁটি আমি দেখতে পাচ্ছি, এইটা দিয়ে আমি খাওয়া শুরু করব। কারণ এই যে খাবারটা রয়েছে না, ডাল ভাত ঝুরি আলু ভাজা আর সাথে একটু লেবু, ও হো হো, বাঙালির খুবই প্রিয় এটা, আর সব বাঙালিরই জানে এটা টেস্ট কেমন। চলো টেস্ট করা যাক, চলো। দেখো এই টেস্টটা নতুন করে বাঙালিকে বলার কিছু নেই। এই ভাত সাথে মুগ ডাল ঝুরি আলু ভাজা সাথে একটু লেবু, আহা হা হা, দারুণ টেস্ট হয়। মানে আমার তো খুবই ভালো লাগে, আশা করি সব বাঙালির এই খাবারটা খুবই প্রিয়। দারুণ। এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে শুক্তো। তো এইরকম কোয়ান্টিটির শুক্তো রয়েছে। তো শুক্তোর মধ্যে আমি দেখতে পাচ্ছি বড়ি রয়েছে, এই যে এটা হচ্ছে তোমার আই থিঙ্ক বেগুন রয়েছে, একটা এরকম বেগুন দিয়েছে, কলা ডাঁটা সবই রয়েছে। তো আমি একটু নেব এইরকমভাবে সাদা ভাতে। শুক্তো কিন্তু দারুণ খেতে লাগে আমার, শুধু আমার না, আশা করি অনেকেরই শুক্তোটা খুব প্রিয়। তো ডাঁটা এরকম এসছে, আমি একটু সাদা ভাতে মেখে নেব, ভাতটা মেখে শুক্তো দিয়ে একটু টেস্ট করবো। আর দেখো বেগুনটা বেশ সফট এরকম রয়েছে, নরম হয়ে একদম সিদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, বয়েল হয়েছে। চলো টেস্ট করা যাক এইভাবে। আহা, মুখের ভিতরে যখন গেল না তখনই আমি টেস্টটা ফিল করতে পারছি, হালকা মিষ্টি মিষ্টি, সবজিগুলো তো সুন্দর বয়েল হয়েছে, শুক্তোর এক্স্যাক্টলি সুন্দর একটা ফ্লেভার এটার মধ্যে যেরকম থাকা উচিত সেরকম রয়েছে, হালকা মিষ্টি মিষ্টির জন্য আরো সুন্দর লাগছে, দারুণ টেস্ট একটা। এই মানে এরকম লেভেলের টেস্ট রয়েছে, এটা দিয়ে মোটামুটি অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে আমার, মানে এরকম লেভেলের টেস্ট। আর এটার মধ্যে শিম অ্যান্ড আরো কিছু সবজি রয়েছে, যেহেতু এখন শীতকাল আসছে সবজি অনেক অ্যাড অন হবে মার্কেটে, দ্যাটস ওয়াই দারুণ। আমি অলরেডি কষে কাঁচা খেয়েছি, আমি আগে সাউথ কলকাতা ট্রাই করেছি থালি, তখনও কিন্তু আমার এদের খাবার খুব ভালো লেগেছিলো। স্টিল নাও খাওয়া দাওয়া করার পরে এটাই ফিল আসছে, দারুণ। এই থালিটার মধ্যে কিন্তু দুটো লুচি রয়েছে, এরকম লুচি রয়েছে দুটো। তো আমি এই লুচি দিয়ে আলুর দম রয়েছে, এই লুচি দিয়ে আলুর দম ট্রাই করব। কারণ লুচি আর আলুর দম এরকম একটা খাবার যেটা হচ্ছে এখানে ইমোশন জড়িয়ে আছে বাঙালির, সেরকম একটা ব্যাপার। এইরকম আলুর দম কিছুটা রয়েছে, 2 পিস আলু রয়েছে। আলুর দমটা দেখি কিনা ওটা খেতে ইচ্ছা করছে আমার। তো চলো আমি লুচির সাথে আলুর দম নিয়ে নিয়েছি, এইভাবে টেস্ট করবো। বাহ, অসাধারণ। আলুটা তোমরা একটু দেখো কত সুন্দর বয়েল হয়েছে,
একদম খুব সুন্দর সফট এরকম বয়েল হয়েছে, আর আলুটা দেখেই মনে হচ্ছে বেশ কষা কষা রয়েছে, খুব দারুণ খেতে লাগছে। এইরকম যদি আলুর দম হয় না, মানে আমি শুধুমাত্র এটাই খেয়ে যাবো। দারুণ। কারণ সত্যি কথা বলতে কি, আমার লুচি দিয়ে পার্টিকুলার এইরকম যে আলুর দম রয়েছে না, পুরো মাখা মাখা একটা আলুর দম, সাথে এরকম মটরশুঁটি দিয়ে সবজি, উপরে ধনেপাতা দেওয়া রয়েছে, এই ম্যাটারটা খেতে খুব ভালো লাগে। আর টেস্টটাও খুব সুন্দর বানিয়েছে, যেটাকে একদম তোমার খাওয়ার পরে ফিল হবে যে আমি আর একটা লুচি খাই, এরকম একটা ব্যাপার। যারা লুচি পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই আলুর দমটা হলে একদম তারা লুচি ডেফিনেটলি পছন্দ করবে। দারুণ। নেক্সট টাইম হচ্ছে চিকেন খাবার, চিকেন দিয়ে ভাত খাবার। তো এই দেখো এইরকম 2 পিস চিকেন রয়েছে এই থালিটার মধ্যে। তোমরা যদি চাও এই চিকেন না নিয়ে মাটনও নিতে পারো, অ্যান্ড অলসো মাছও নিতে পারো। বাট আমার যেহেতু আর কি চিকেন খাওয়ার ক্রেভিং হচ্ছিল, মানে চিকেন খেতে ইচ্ছা করছিল, তো আমি সেই কারণে চিকেনটাই অর্ডার করেছি। তো সাদা ভাতে আমি একটু গ্রেভি আর চিকেন নিয়ে নেবো। এরকম 2 পিস চিকেন রয়েছে থালিটার মধ্যে। তো যদি তোমরা মাটন অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা 2 পিস মাটন পেয়ে যাবে এখানে। তো চলো সাদা ভাত দিয়ে ফার্স্টে গ্রেভিটা মাখিয়ে নিই, অ্যান্ড দেন আমি খাবো এইভাবে চিকেনের গ্রেভি দিয়ে ভাত। চলো। তোমার এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতে পারছো যে চিকেনের গ্রেভিটাই কত সুন্দর খেতে হয়েছে। সাদা ভাত দিয়ে চিকেনের গ্রেভিটা খেতে যা লাগছে না, পুরো এক ঘর সুন্দর চিকেনটা টেস্ট হয়েছে। আমি গ্রেভিটা খেয়েই বুঝতে পারলাম। তো আমি একটু চিকেনটা ভেঙে নেব। আমি প্রথমে শুধু চিকেনটাই খাবো, এরকমভাবে নিয়ে। চিকেনটা বেশ সফট রয়েছে, আমি যখন এরকমভাবে মানে ভালো বয়েল রয়েছে, বেসিক্যালি যে চিকেন কষাটা করা হয়েছে, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। যেরকমটা বলেছি যে চিকেনটার ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। কারণ চিকেনটা যদি ম্যারিনেশন ভালো না হতো তাহলে চিকেনটা ছিপড়ে ব্যাপার থাকতো, বাট সেটা এখানে নেই। খুব সুন্দর একটা সফটনেস রয়েছে, চিকেনটা একদম ফ্রেশ বোঝা যাচ্ছে। যেটা আমার চিকেন খাওয়ার ক্রেভিংটা হচ্ছিল না, এখানকার চিকেনটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি চিকেন খাচ্ছি, মানে আমি বাই হার্ট খুব হ্যাপি, এরকম একটা ব্যাপার। চলো আমি এরপরে যেটা খাবো সেটা হচ্ছে চিকেন, তার সাথে গ্রেভি অ্যান্ড ভাত, মানে ভাতের সাথে চিকেন আর গ্রেভি দিয়ে মিক্স করে খাবো আমি। চলো। এত সুন্দর ব্যালেন্স হয়েছে চিকেনটার মধ্যে, মানে হালকা হালকা ঝাল, খুব স্পাইসি না, খুব ঝাল না, খুব মশলাদার কিছু না, বেশ খুব সুন্দর একদম ব্যালেন্স টেস্ট রয়েছে। দারুণ খেতে লাগলো আমার এই চিকেনটা। ওকে, মোটামুটি আমি সব টেস্ট করে দিয়েছি, আর আমারও অল্প সব খাবার ডান। এরপরে পড়ে আছে পাঁপড়, চাটনি, মিষ্টি, এইগুলো। তো পাঁপড়টা এখন টেস্ট করবো, যদি পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদের বলার কিছু নেই। ভালো। পাঁপড়টা যখন সার্ভ করেছিল থালির সাথে, এখনো কিন্তু মুচমুচে ব্যাপারটা রয়েছে পাঁপড়ের। তো এরপর আমি যেটা খাবো চাটনি, টমেটো চাটনি রয়েছে, উপরে একটা এরকম সুন্দর করে হাফ কাজু ছড়ানো রয়েছে, দেখতে পেলে টমেটো রয়েছে, এখানে আমসত্ত্ব রয়েছে। তো চলো আমি চাটনিটা একটু টেস্ট করবো। চাটনির টেস্টটা বেশ ভালোই লাগলো, কারণ আমি টমেটোর চাটনিটা খেতে আমার বেশ ভালো লাগে, যেখানে কাজু কিশমিশ দেওয়া থাকবে, আমসত্ত্ব দেওয়া থাকবে, আরোই ভালো লাগে। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, হালকা একটু টক টক ব্যাপার রয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আমার ফাটিয়ে লাগলো চাটনিটা, মানে খুবই ভালো লাগলো। এরকম চাটনি আমার খেতে খুব ভালো লাগে। এরপরে যেটা খাবো রসগোল্লা, এইটা তো বাঙালির খুবই প্রিয়। এরকম একটা রসগোল্লা রয়েছে, চলো আমি এটা টেস্ট করবো। কারণ এই রসগোল্লা লাস্ট পাতে এই রসগোল্লাটা খুবই দরকার। এত কিছু খাওয়ার পরে রসগোল্লাটা না খেলে একদম মুখটার টেস্ট চেঞ্জ হয় না। আর যেহেতু এই বাঙালি, রসগোল্লা আমার খুবই প্রিয়। বাঙালিদের সাথে রসগোল্লার একটা ইমোশন জড়িয়ে আছে, তাই রসগোল্লা সব বাঙালির খুব প্রিয়, আমারও খুব প্রিয় অ্যাজ ইউজুয়াল। আর যে থালিতে রসগোল্লা থাকে না, বাস আমার দেখে আর ভেবেই ভালো লাগে যে হ্যাঁ লাস্ট পাতে রসগোল্লাটা রয়েছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমার কাছে, যে রসগোল্লাটা খাবো আমি। তো ওভারঅল খাবার দাবার যেটা ছিল আমি সব কিছু তোমাদেরকে বলেছি, যা যা আইটেম ছিল। তো লাস্ট পাতে একটা পান রয়েছে এইরকম, তো এইটা তো আমি ডেফিনেটলি খাবো।
বাট বাকি যা যা খাবার ছিল আমি কিন্তু তোমাদের সাথে সবটার টেস্ট করেছি, কেমন লেগেছে, কতটা কোয়ান্টিটি ছিল, আমি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এছাড়াও আমি যে থালিটা ট্রাই করেছি তাছাড়াও কিন্তু তোমরা ডিফারেন্ট টাইপ অফ থালি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি সাউথ কলকাতায় যে গড়িয়াহাটের যে আউটলেটটা আছে কষেকথা, সেটাতে ভিজিট করেছি অলরেডি। তাদের খাবার আমার খুবই ভালো লাগে। অ্যান্ড অলসো আজকে যখন এখানে ভিজিট করলাম অ্যান্ড এদের খাবার দাবার খেলাম, দিয়ে আমি সিরিয়াসলি বলছি এগেন আমি কষেকথার ফ্যান হয়ে গেলাম। আমি অলরেডি ফ্যান অ্যান্ড অলসো আমার খুব ভালো লাগলো যে এখানেও আমি একদম সেরকম লেভেলের টেস্ট পেলাম যেটা আমি এক্সপেক্ট করেছিলাম। আর আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যদি এরকম সুন্দর মানে বাঙালি খাবার খেতে যাও তাহলে ডেফিনেটলি একবার কষেকথা এসে ভিজিট করবে। এটা যে কোনো আউটলেটেই হতে পারে, আমি বলবো না যে পার্টিকুলার কোনো একটা আউটলেটে, তোমাদের নিয়ারেস্ট যে কোনো একটা আউটলেটে, কারণ কষেকথার অনেক আউটলেট আছে কলকাতাতে, তো তোমরা যে কোনো কষেকথার আউটলেটে ভিজিট করতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। টাটা।